মৌলিক গণিত প্রথম বর্ষের আমাদের লেকচার সিরিজ চলছে এবং আমরা সেটের ধারণা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করেছি অলরেডি। যারা দেখো না তারা আই বাটনে আগে লেকচারগুলো সবগুলো পেয়ে যাবা, অথবা আমার প্লেলিস্ট চেক করতে পারো। তো এখানে আমি যে অঙ্কটা নিয়েছি, এখানে তোমরা দেখো যে এই অঙ্কটা আমাদের এসেছে 2009 সালে। 2009 এবং 2012-তে আমাদের এই কোশ্চেনটা আমাদের ন্যাশনাল ভার্সিটির পরীক্ষাতে এসেছে। তো আমরা এখন একটা সালের কোশ্চেন সলভ করতে চাচ্ছি। দেখো আমি খুব সহজে সালের কোশ্চেনটা সলভ করে দিব আমার আগের দেওয়া সূত্র অনুযায়ী। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এটাতে আর কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি না। তো একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে, তার মানে এখানে টোটাল ছাত্রের সংখ্যা আমাদের বলে দেওয়া আছে 25। 25 জন ছাত্রের মধ্যে 12 জন নিয়েছে অর্থনীতি। ওকে, 12 জন অর্থনীতি নিয়েছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। 25 জনের মধ্যে 12 জন অর্থনীতি নিয়েছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। ধরো এরকম কথা ছিল যে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুই সাবজেক্টই নিতে হবে। এর মধ্যে প্রথম 12 জন কী করেছে, শুধু অর্থনীতি নিয়েছে, এবং পরের ধরো 8 জন কী করলো, অর্থনীতিও নিয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, এরকম টাইপের আর কি। তো ক নম্বর প্রশ্ন বলছে কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, খ নম্বর কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, গ নম্বর কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। অঙ্ক শুনেই মাথার কেমন জানি ঘোরা শুরু হয়ে যায় ভেঞ্চিটার অঙ্কের। তো কোনো ঘোরাঘুরি নাই, আমি সূত্রের লেকচার যেটা দিয়েছি সেটা আশা করি তোমরা দেখেছো। এখন আমি ওই সূত্র দিয়ে প্রত্যেকটা কথার সাথে মিলাই দিব, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আর কিছু না, কাটাকাটি করা যাবে না। তো অ্যান্সার আমরা শুরু করব। তো এখন দেখো আমাদের টোটাল ছাত্র সংখ্যা কত, 25 জন। তাহলে আমরা এখানে বলতে পারি যে ধরি মোট ছাত্রের সেট, মোট ছাত্রের সেট ইকুয়াল টু ইউ, মোট ছাত্রের সেট ইকুয়াল টু ইউ, ঠিক আছে। এখন ধরো অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট, 12 জন শিক্ষার্থী শুধু অর্থনীতি নিয়েছে, 12 জন শিক্ষার্থী শুধু কী করেছে, শুধু অর্থনীতি নিয়েছে। তার মানে এখানে আমরা বলবো যে অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট ইকুয়াল টু এ। আরেকটা কি বলা হয়েছে, যে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তার মানে এখানে আমরা যেটা দেখতেছি যে এ সেটটা কি অর্থনীতি নিয়েছে, তো এখানে নেয়নি আমরা এরকম কোনো সেট আনবো না, এখানেও নিয়েছে এরকম সেট আনবো। যেমন এখানে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সেট ধরলাম বি। ভালো করে বুঝে, তাহলে আমাদের মোট ছাত্রের সংখ্যা 25 জন, যেটাকে আমরা বলেছি ইউ দ্বারা প্রকাশ করেছি 25। তারপরে বলা হয়েছে যে 12 জন অর্থনীতি নিয়েছে, তার আমরা 12 জন অর্থনীতি নিয়েছে এটার সেট ধরলাম আমরা হচ্ছে এ। আর বলা হচ্ছে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, তো রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়েছে তাদের সেট আমরা ধরলাম হচ্ছে বি, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন সমাধানের আগে আমরা এটাকে লিখব যে এন অফ ইউ মানে মোট যে ছাত্রের সেট সেটা কত আমাদের হচ্ছে 25, আমাদের 25 এন অফ ইউ। আচ্ছা, তারপরে আমাদের এটাকে আমরা এভাবে বলতে পারি কি না যে এন অফ এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি, সবগুলোকে যোগ করা ইউনিয়ন। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মোট ছাত্রের সংখ্যা 25 হলে এটাকে এভাবে লেখা যায়। যখন আমরা এই সেটের অঙ্ক করেছি তখন দেখেছি এটা মানে হচ্ছে দুই সেটকে এক জায়গায় মিলিত করা। তো এখানে মোট ছাত্রের সংখ্যা, তার মানে এ এবং বি যতগুলো ছাত্র সংখ্যা আছে সবগুলোকে এখানে নিয়ে আসা হলো, সেটা হচ্ছে 25। এখন দেখো এন অফ এ কত, দেখো এন অফ এ আমাদের কত দেওয়া আছে 12 জন। এ মানে কি, অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট, 12 জন নিয়েছে অর্থনীতি, তার মানে 12, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে 8 জন, এখানে যে 8 জন দেওয়া আছে, দেখো এখানে একটু লক্ষ্য করো যে 8 জন, এখানে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। আমরা এই ফুল কথাটাকে মার্কিং করলাম, অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। আমরা জানি যে যখন আমরা কোনো সংখ্যার উপর পূরক দেখি তার মানে এই জিনিসটা করা হয়নি। এ যদি হচ্ছে ভালো হয়, এ যদি ধরো ভালো হয় তার মানে এ পূরক হচ্ছে খারাপ। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। অর্থনীতির সেট কি, আমরা এ, ঠিক আছে। তার মানে এ নিয়েছে, তারপরে ছেদচিহ্ন দেওয়ার পরে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সেট কি বি পূরক ইকুয়াল টু 8। আরেকবার আমরা দেখব, তার মানে এখানে বলা হয়েছে যে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি কে, রাষ্ট্রবিজ্ঞানকে কী দ্বারা প্রকাশ করা হয়, বি দ্বারা। তার মানে বির উপর পূরক থাকবে। এখানে আমরা যেটা ধরেছি যে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সেট, তাহলে নিয়েছে যদি ছাত্রের সেট বি হয় তাহলে নেয়নি কী হবে, বি পূরক হবে অবশ্যই। তার মানে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি হচ্ছে বি পূরক।
আর অর্থনীতি নিয়েছে তার মানে এ হচ্ছে অর্থনীতি, এ ওরকমই থাকবে। আর মাঝখানে ছেদ চিহ্ন কেন দিলাম, এখানে এই যে ইউনিয়ন চিহ্ন না দিয়ে কেন ছেদ চিহ্ন দিলাম? আমরা যদি একটু সূত্রের দিকে তাকাই, দেখো এই যে দুইটা সূত্র রয়েছে, এখানে একটা নেয় আরেকটা নেয় না। যদি হচ্ছে এ নেয় বি নেয় না, শুধুমাত্র এ সেটের উপাদান বি সেটের নয়, তখন এই যে এরকমই দুইটাই রয়েছে, এক্ষেত্রে আমরা ছেদচিহ্ন ব্যবহার করি। যে একটা নিয়েছে একটা নেয়নি, বা একজন পাস করেছে একজন ফেল করেছে, এরকমের ক্ষেত্রে আমরা যে এরকম ছেদচিহ্ন ব্যবহার করি। তো আমরা যদি কথায় দেখি যে শুধুমাত্র এ সেটের উপাদান বি সেটের নয়। আবার এখানে দেখো এখানে এ পুরো দেওয়া আছে, তার মানে এ সেটের উপাদান বা শুধুমাত্র বি সেটের, শুধুমাত্র বি সেটের উপাদান এ সেটের নয়। এতক্ষণ আমরা একটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মূল অঙ্কের দিকে চলে যাব। দেখো এবার যদি আমরা ক নম্বর সলভ করতে যাই, ক নম্বরে বলা হয়েছে আমাদের কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। ঠিক আছে, দুইটা সেটই নিয়েছে এমন। তাহলে আমরা সূত্রের দিকে তাকাই, দেখো এবং কোথায় রয়েছে, এ এবং বি সেটের উপাদান সংখ্যা, তার মানে কি এ সেটও নিয়েছে বি সেটও নিয়েছে। তাকে দেখতে কীরকম হয়, এন অফ এ ছেদ বি। ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই, আমরা এখানে লিখে দিব এন অফ এ ছেদ বি। দেখো এখানে আমাদের একটা ফুল কথায় লাইন ছিল যে কতজন ছাত্র অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। সেই কথায় এই পুরো লাইনটাকে আমরা এইটুকু দ্বারা প্রকাশ করতে পারছি যে এ এবং বি উভয় দুইটা সাবজেক্টই যারা যতজন ছাত্র নিয়েছে তাদের এটা সেট। এখন আমরা দেখবো যে এটার সূত্র কি, এটা ইকুয়াল টু কি। আমরা যদি একটু সূত্রের দিকে তাকাই, এখন দেখো যে এন অফ এ ছেদ বি এর দুইটা সূত্র রয়েছে। এখন এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্র ইউজ করবো? দেখো একটাতে রয়েছে আমাদের বি পূরক, একটাতে এ পূরক। আমাদের যদি লক্ষ্য করি তাহলে আমাদের কিসের মান দেওয়া আছে, এখানে বি পূরকের মান দেওয়া আছে, রাইট? তার মানে আমাদের এই প্রথম সূত্র ইউজ করতে হবে। তার মানে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে? এই প্রথম সূত্র ইউজ করতে হবে, যেহেতু এখানে বি পূরক রয়েছে, আমাদের প্রশ্ন এখানে বি পূরক রয়েছে। আমরা যদি এটা নেই তাহলে আমাদের কিন্তু এ পূরকের মান নাই, সুতরাং আমরা এটা ব্যবহার করতে পারবো না। তার মানে আমরা এটা লিখবো, এই লাইন লিখবো যে এন অফ এ মাইনাস এন অফ এ ছেদ বি পূরক। ওকে, এখন আমরা এখানে মান বসাই। এন অফ এ এর মান কত আমাদের 12, এন অফ এ এর মান হচ্ছে কোথায় কোথায়, এই যে 12 মাইনাস এটার মান কত 8, 8 থেকে 12 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 4। দেখো কোশ্চেনটা কিন্তু খুব সহজ করে আমি তোমাদের বোঝাই দিচ্ছি, তোমরা একটু যদি 2-3 বার দেখো এবং খাতায় কলমে যদি লেখো তাহলে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা ক নাম্বার গেল, এখন আমরা দেখি একটু খ নাম্বার সলভ করা ট্রাই করি। আচ্ছা, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। এখন এখানে সহজ সরল কথা বলা হয়েছে যে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তাদের সেটের নাম আমরা কি দিয়েছি, তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো এই যে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সেট কি বি। তার মানে যদি আমাদের বের করতে হবে কি এন বি, তার মানে হচ্ছে কতজন ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এই খ নাম্বার দ্বারা এটা বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে এন বি দ্বারা তো আমাদের আলাদা করে কোনো সূত্র নেই, আমাদের সূত্র রয়েছে এই কয়টা। এখন আমরা কি করব, আমাদের এন বি নামে তো কোনো সূত্র নাই, তাই না? এখন আমাদের একটা কাজ করতে হবে যে এই যে এন বি রয়েছে, এন এ রয়েছে, এন বি রয়েছে, এন এ রয়েছে, এখন যেখানে এন বি রয়েছে সেই সূত্র থেকে একটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে, যে সূত্রটা আমাদের প্রশ্নের সাথে মিলে যাবে। এখন দেখো তোমরা যদি এই সূত্রটা নাও, ধরো এখানে এন বি রয়েছে, আমাদের তো দরকার এন বি, তাহলে এন বির মান আমাদের বের করব, কিন্তু তার আগে তাহলে আমাদের কিসের মান জানতে হবে, এটার মান জানতে হবে, এটার মান জানতে হবে। আমাদের এটার মান আছে কিন্তু এটার মান নাই, তার মানে কি আমরা এটা বের করতে পারবো না। এখন যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি, দেখো এখানে এন বি রয়েছে, তো এই ফুল সূত্রটা যদি আমরা লিখি, দেখো আমাদের এখানে এন বি ইকুয়াল টু হট চিহ্ন দিই এবং প্রথমে এই সূত্রটা লিখি, দেখো এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এই যে ফুল সূত্রটা লিখছি এন অফ বি মাইনাস এন অফ এ ছেদ বি। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে আমি যা লিখেছি সেগুলো আমাদের প্রশ্নে মান দেওয়া আছে, যদি মান দেওয়া থাকে তবে আমরা সমাধান করতে পারবো। যেমন দেখো এখানে যে এই যে এ ইউনিয়ন বি এটার মান আমাদের দেওয়া আছে, যে এ ইউনিয়ন বি এর মান কত 25, এন অফ এ এর মান দেওয়া আছে, এন অফ বি তো আমরা বের করবো, এটা আমাদের হোয়াট, আর হচ্ছে এটা আমাদের হোয়াট, এবং এন অফ এ ছেদ বি এটার মানও দেওয়া আছে আমাদের 4। তার মানে আমরা এই সূত্র নিয়ে কাজ করতে পারবো। দেখো আমরা কীভাবে কাজ করবো, এখন আমরা এন অফ বিকে যেহেতু বের করবো সেহেতু সেটা আমরা বাম পাশে নিয়ে এসে রেখে দেবো। আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসি, যে এন অফ এ প্লাস এন অফ বি, দেখো ওকে, মাইনাস এন অফ এ ছেদ বি ইকুয়াল টু, আমি সহজ করে একদম বোঝাই দিচ্ছি, কিচ্ছু করিনি। দেখো এই যে এইটুকুকে আমি এই পাশে লিখেছি আর এটাকে ওই পাশে লিখেছি, জাস্ট সাইড চেঞ্জ করছি, সাইডও চেঞ্জ করিনি, কিছুই করি না। এখন আমরা কাজ করবো, দেখো আমাদের শুধু এন অফ বিকে বাম পাশে রাখার দরকার, তো এটাকে আমি বাম পাশে রাখবো, বাকি সবগুলোকে ওই পাশে পার করে দিব।
তাহলে এটাতে যদি আমি পার করতে চাই তাহলে প্রথমে আমাদের এন অফ এটা রয়েছে, এটাকে আমি লিখবো এন অফ এ ইউনিয়ন বি। তারপরে আমাদের এই যে এটা রয়েছে, এটা মাইনাস রয়েছে, আমরা সমানের এই পাশে এটাকে পার করছি, তার মানে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে এন এ ছেদ বি। এবং এটা আমাদের কি রয়েছে, প্লাস রয়েছে, এটা সমানের ওই পাশে যে কী হয়ে যাবে মাইনাস এন অফ এ। এখন এগুলোর আমরা মান বসে দিব। দেখো এটার মান কত দেওয়া আছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হচ্ছে 25 মাইনাস এটার মান কত 4, আর এন অফ এর মান কত 12 মাইনাস 12। এখানে আমাদের প্লাস চিহ্ন হবে, এখানে প্লাস চিহ্ন রয়েছে, আমি ভুল করেছি। আচ্ছা, তারপরে আমরা তাহলে 25 আর 4 যোগ করবো, 25, 26, 27, 28, 29 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে কত 17। আমরা কিন্তু খুব সহজেই এই বিশাল বড় এবং অঙ্কটা কিন্তু সলভ করতে পারলাম। এখন আমাদের গ নাম্বার যেটা বলেছে, গ নাম্বার আমরা এখানেই সলভ করব। গ নাম্বার, আচ্ছা গ নাম্বার বলেছে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তার মানে এখানে কি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তার মানে রাষ্ট্রবিজ্ঞান বি সেটটা কি থাকবে, সাবলীলভাবে দাঁড়াই থাকবে। এবং এখানে বলেছে যে অর্থনীতি নেয়নি, তার মানে অর্থনীতির সামনে কি হবে, পূরক চিহ্ন হবে, বিটা ওইরকমই থাকবে। যদি আমরা এটাকে ওই কথাটাকে যদি আমরা সংখ্যায় নিয়ে আসা ট্রাই করি তাহলে আমরা কি লিখবো, দেখো এন অফ এ পূরক মানে কি অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে এ, যারা নেয়নি তারা হচ্ছে পূরক। তার মানে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি এ পূরক, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তো রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তার মানে এটা বি। যদি রাষ্ট্রবিজ্ঞান নেয়নি আর এরকম বলতে তাহলে বি পূরক। তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে ভাঙাই, দেখো আমরা আবার সূত্রের কাছে চলে যাব, যে এই যে আমাদের এন অফ এ ছেদ, এখন আমরা দেখবো যে এই এ পূরক ছেদ বি, এ পূরক ছেদ বি এর সূত্র কি, এই যে দেখো এই যে এই সূত্র এন অফ বি মাইনাস, এই যে সূত্র সরাসরি সূত্র দেওয়া আছে, আমরা লিখে নেই এন অফ বি মাইনাস এন অফ এ ছেদ বি। আমাদের সরাসরি সূত্র দেওয়া আছে, আমরা সরাসরি সূত্র লিখে নিলাম। এখন আমরা এখানে মান বসাই দিব, যে এন অফ বি এর মান কত বের করেছি আমরা, এন অফ বি এর মান আমরা বের করেছি এখানে যে 17, এই যে 17 মান বের করেছি, 17 মাইনাস এটার মান আমরা কত বের করেছি 4। তাহলে 17 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে আমাদের কত থাকে 13। তো দেখো আমরা কত বড় অঙ্ক খুব সহজে সলভ করে গেলাম, আমরা শুধুমাত্র সূত্র ব্যবহার করেছি। এখন যদি তোমাদের আরও সমস্যা থাকে এই ভেনচিত্র নিয়ে তাহলে ঝটপট আমাকে কমেন্টে জানাও, আমি তাইলে আরও লেকচার নিয়ে আসবো এই ভেনচিত্র নিয়ে। না হলে আমি তোমাদের হচ্ছে নেক্সট যে চ্যাপ্টার রয়েছে সেখানে চলে যাব। সেটা ধারণার পরে আমাদের মনে হয় 3 নাম্বার চ্যাপ্টার যেটা রয়েছে প্রাথমিক স্থিতি ও এরকম বিশ্লেষণ কি ধারণা, এরকম একটা চ্যাপ্টার রয়েছে, আমরা এটা শুরু করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।